ওকে, আমরা স্লাইডে কোথায় ছিলাম? এখানে না, বেস্ট ট্রাফিক সোর্সের ভিতরে ছিলাম, এসকিউ নিয়ে আলোচনা করলাম আমরা। ওকে, ইমেল মার্কেটিং না, ম্যাসিভ ইমেল ট্রাফিক, ইমেল থেকে ম্যাসিভ ট্রাফিক পাওয়া যায়। অ্যাভয়েড করতে বলা হয়েছে যে ইমেলের লিস্ট বাই অথবা রেন্ট করা। দ্যাট মিনস হচ্ছে কি আমরা কোথা থেকে যেন ইমেল রেন্ট করতে পারি, ফাইবার না, ফাইবার ছাড়া সব ভ্যালু যেন কোথায় পাই। কিছু কিছু মার্কেট আছে যেখানে আপনি ইমেল কিনতে পারবেন, দ্যাট মিনস আপনাকে ইমেল সেন্ড করে দিবে, এরকম কিছু মার্কেট আছে। তো এখান থেকে আপনাকে ইমেল বাই করা অথবা রেন্ট করা, লিস্ট রেন্ট করা, এরকমটা অ্যাভয়েড করতে বলা হয়েছে। চেষ্টা করবেন যে এই কাজগুলো না করার, আর ট্রাই করবেন হচ্ছে নিজের সাইট থেকে বিল্ড করার যে যতগুলা সম্ভব। দ্যাট মিনস হচ্ছে আপনি একটা নিশ, ওই নিশ রিলেটেড একটা ব্লগ সাইট খুলে ফেলেন। ব্লগ সাইট খুললে সেখানে যদি রেগুলার আপনি আপডেটের উপর থাকেন, তাহলে একটা সময় আপনি কী পাবেন, অনেক ইমেল পেয়ে যাবেন। এবং তাকে অফার করতে হবে, একটা ভিজিটর, প্রত্যেকটা ভিজিটরকে আপনি অফার করতে হবে। আর বেটার হয় যদি হচ্ছে আপনি কান্ট্রি অনুযায়ী তাকে অফারগুলো করতে পারেন, যে আপনার ইউনাইটেড স্টেট থেকে আসছে, তাকে ওই ধরনের একটা অফার দেন। হোক হেলথ ইন্স্যুরেন্সের অফার, হেলথ ইন্স্যুরেন্সের আপনি লিড চাচ্ছেন, তো আপনি তাকে ওই ধরনের অফারটাই দেন তাকে। তাতে হবে কি, সে যখন কাজ করবে, দ্যাট মিনস হচ্ছে গিয়ে কান্ট্রি অনুযায়ী তাকে যদি ট্র্যাক করতে পারেন, আপনার ডাটাবেজের ভিতরে ওই লিডটা যদি রাখতে পারেন, তাহলে আপনি তাকে ওই, অনেক সময় দেখা যায় না যে অনেক পিপিসি অফার আছে, পিপিএল অফার আছে, যেসব অফারগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র ইউনাইটেড স্টেটের, ইউকে শুধুমাত্র, এরকম শুধু পার্টিকুলার একটা দুটা কান্ট্রির জন্য হয় না। সো ওই সব অফারগুলো আপনি প্রমোট করতে পারবেন। প্রশ্ন ছিল যে যেটা বললেন যে ইমেল কালেক্ট করা কারোর কোথাও থেকে, ঠিক আছে, সেটা যদি না করে দেয় সেক্ষেত্রে আমরা করতে পারবো না। যেমন যদি ইমেলটা দিয়ে আমার ল্যান্ডিং পেজটাতে ড্রাইভ করাই, ঠিক আছে, সেক্ষেত্রে কি অনুমোদন আছে? মানে তারা কি ধরবে বা এই ধরনের? কারণ আপনাকে, আপনার অফারটাই হচ্ছে কি, আপনার অফারটা দেখতে হবে। অফারটাই বলছে হচ্ছে ল্যান্ডিং পেজ থেকে, ঠিক আছে, দ্যাট মিনস ওয়েবসাইট থেকে, সেটা ব্লগ সাইট হোক আর যাই হোক, আপনার ওয়েবসাইট হোক। সো এখান থেকে ট্রাফিক যাওয়ার তো কোনো, গেলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। সেক্ষেত্রে তো ওরা ধরতে পারতেছে না যে আমি ইমেল কোথা থেকে কালেক্ট করতেছি। না না না, কোথা থেকে কি করতেছেন, আপনার ল্যান্ডিং পেজ থেকে সোজা যাচ্ছে, ঠিক আছে। নিজ সাইট, মানে আমি ইমেলে ডাইরেক্টলি আমার অ্যাফিলিয়েট লিংকটা দিচ্ছি, গুগলিং করেন, গুগলতে সার্চ করেন নিজ সাইট 3.0। আমি এখনো শুনি নাই এটা, আমি কাজে করিনি অথবা তার জন্য অথবা শুনি নাই। আচ্ছা, 2.0 দ্যাট মিনস ওয়েব টু ওয়ার্ড, 3 আমি এখন পাইনি। ওকে, সো ইমেল মার্কেটিং করার জন্য আপনার কি লাগবে, ইমেল লাগবে। কয়েকটা ইমেল কালেক্ট করার ভালো সাইট লিখে নেন, যেখান থেকে আপনি খুব ইজিতে ভালো ভালো ইমেল কালেক্ট করতে পারবেন এবং ইফেক্টিভ ইমেল সরি হ্যাঁ, টার্গেটেড ইমেল কালেক্ট করা যাবে। ফার্স্টে হচ্ছে যে নামটা আসবে সেটা হচ্ছে ব্যাক পেজ, ক্লাসিফাইড সাইট অ্যাড। দিস এর মতন একটা সাইট। দেখি স্কিপ কিভাবে দিব, ব্যাক পেজ, ব্যাক পেজ, কিভাবে একটু ব্যাক পেজ দিলে ব্যাক পেজ, ঝামেলা না, সব কিছু এটা হচ্ছে সিএল এর ব্যাক পেজ, ব্যাক পেজ। এটা এই যে ফ্রি ক্লাসিফাইড ব্যাক। তারপর হচ্ছে ইয়েলো পেজ, ইয়েলো পেজ থেকে পাওয়া যায় কিনা জানি না এখন, তবে ব্যাক পেজ থেকে করি আমি। আর হচ্ছে ট্র্যাক লিস্ট, পেজ ট্র্যাক লিস্টটা ইজি। একটা সাইটের নাম লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান মার্কেটটা খুব ভালো কাজ করে। দ্যাট মিনস আপনার প্রোডাক্ট যদি হয় অস্ট্রেলিয়ান মার্কেটের জন্য, সেক্ষেত্রে এই সাইটটা খুব ভালো কাজ করে। ব্যাক লিস্ট, কোনটা হয়? ব্যাক লিস্ট সিএল সাইটের নাম
lucanto.com.au lucanto LUCANTU সম্পর্কে একটু দেখে নেই আপনি না একটু দেখেন তো লুকান্তোর স্পেলিং কি lucanto.com কি লিখছেন টমকেল Lucanto.com LOCANTO লুকান্তো অস্ট্রেলিয়া ঠিক আছে lucanto.com.au আপনি এখন বর্তমানে আছেন বাংলাদেশে সো আপনি আইপি চেঞ্জ করে ভালো মানের আইপি দিয়ে আপনাকে কাজ করতে হবে LOCANTO হ্যাঁ lucanto.com.au এই সাইটটা থেকে আপনি মোটামুটি ভালো অস্ট্রেলিয়ান মার্কেটটা ধরতে পারবেন এটা লুকান্তো পেয়েছি কি জি আচ্ছা লুকান্তো থেকে অস্ট্রেলিয়ান মার্কেটের জন্য আপনি ইউএস মার্কেটের জন্য কাজ করে দেখতে পারেন আচ্ছা এই যে কয়েকটা সাইট দিলাম এই সাইটের সাথে সিমিলার বাংলাদেশে একটা সাইটের নাম বলি একদম সিমিলার সাইটের নাম হচ্ছে গিয়ে এখানে.com অথবা victor.com আমরা এখানে.com এবং victor.com এ কি করি যে কোনো একটা প্রোডাক্ট আমরা সেখানে সেল করার জন্য অ্যাড দিই তাই না সেম জিনিসটাই যে আমাদের প্রোডাক্টগুলো আছে দ্যাট মিন্স পিপিএস মার্কেটের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সেল করার জন্য আমরা সেখানে অ্যাড দিতে পারি যেগুলো বাংলাদেশের জন্য না বাংলাদেশের জন্য কেন প্রযোজ্য মানে বাংলাদেশের সাথে সিমিলার মার্কেট বললাম আমি যেমন লোকালতে অ্যাড দিব local.com.au তে অ্যাড দিব তাদের প্রোডাক্ট অস্ট্রেলিয়ান মার্কেটে যেসব প্রোডাক্টগুলো আছে এটা না লাইক হইতে পারে একটা মার্কেটের নাম যদি এখন ক্লাস করি সেটা হচ্ছে মার্কেট হেলথ নামে কোন মার্কেটের নাম শুনছি কি মার্কেট হেলথ হেলথ প্রোডাক্ট রিলেটেড একটা মার্কেট হেলথ এই মার্কেটটা খুব ভালো একটা মার্কেট এবং কনভার্সন খুব ভালো হয় জি হ্যাঁ হ্যাঁ ইমেলগুলো কালেক্ট করতে পারি অথবা আমরা কি ডিরেক্ট বলবো মার্কেট ই হেল্প এখানে ডটকমে কি করি আমরা কোনো প্রোডাক্ট সার্চ বা সেল কয়েকটা প্রোডাক্টের অ্যাড দেই অ্যাড দেওয়ার পর তারা আমাদেরকে ফোন নাম্বারে ফোন করে তাই না জি আর যেহেতু আপনার কাছে ইউএস এর নাম্বার নাই আপনি অথবা অস্ট্রেলিয়ান নাম্বার নাই সেক্ষেত্রে আপনার জন্য কি করতে পারেন আপনি একটা ওই অ্যাফিলিয়েট লিংক সহ একটা অ্যানকোড টেক্সট করে তাকে দিতে পারেন তাই না আপনি সেম ওয়েতে অ্যাফিলিয়েট লিংক সহ এখানে একটা প্রোডাক্টের অ্যাড দিবেন তাদের আপনার ডেসক্রিপশন পড়ে যদি ভালো মনে হয় এলিজিবল মনে হয় যে ওই পেজটাতে যাওয়ার মতো তাহলে তারা যাবে গিয়ে কি করবে যে আপনার প্রোডাক্টটা কিনে নেবে একটু ঝামেলা আছে ইউরো পেজটাকে বলবো যে একটু পরে রাখার জন্য ইউরো পেজ ক্র্যাক লিস্ট এই দুটি একটু পরে কারণ ক্র্যাক লিস্টে পোস্ট করার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে এবং স্টাডি করতে হবে ইজি হয় হচ্ছে আপনি ব্যাক পেজ এবং লুকান্ত তবে এই দুটাতে অ্যাড পোস্টিং করতে হলে আপনাকে আইপি লাগবে আইপি যদি আমি বলি সেক্ষেত্রে আপনি ভিআইপি 72 অথবা আরেকটা কাজ করতে পারেন একদম চিপ প্রাইসের ভিতরে যদি নিতে চান $10 $12 এর ভিতরে নিলে হ্যাঁ মান্থলি $10 $12 যদি হয় তাহলে কি কোনটা দিব না সব স্কুল না আমি বলবো যে লুকান্ত এবং ব্যাক পেজের জন্য কাজ করতে হলে ভিআইপি 72 নিতে পারলে ভালো $41 আনলিমিটেড মান্থলি আনলিমিটেড আইপি আইপি ভ্যানিশ নিয়ে কাজ করতে পারে আইপি ভ্যানিশ আইপি ভ্যানিশ এইচএমএটা কেমন হ্যাঁ আইপিআইএস সেটা ভালো না একবার সুপার ফালতু আপনার পোস্ট লাইভ হবে আইপি ভ্যানিশ নিয়ে কাজ করতে পারে আপনি এমন একটা প্রোডাক্ট নিলেন যে প্রোডাক্টটা
একটা ব্যাক পেজের ভিতরে চাহিদা তবে বেটার হয় আপনি প্রোডাক্ট সিলেকশনের সাথে সাথে যে মার্কেটিং এর আপনি টার্গেটিং করতেছেন যে আমি এই প্রোডাক্টটা এই অফারটা আমি অমুক মার্কেটে আমি কাজ করতেছি। দ্যাট মিনস যদি মার্কেট হেলথের একটা প্রোডাক্ট যদি হয় সেটা যদি প্রমোট করতে যান আপনি কোথায়, যে ব্যাক পেজ অথবা lookant.com এ, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে ওই ব্যাক পেজ এবং lookant.com এর ভিতরে দেখতে হবে যে কোন নিশটা নিয়ে সবথেকে বেশি অ্যাড পোস্টিং হচ্ছে এবং সেখানে ভিজিটর কি রকম আছে। এই জিনিসগুলো আপনাকে বের করে নিতে হবে। এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনি প্রমোটিং স্টার্ট করলেন যার কোনো অ্যাক্টিভিটি নাই, তো ওরকম প্রোডাক্ট নিয়ে কাজ করলে হবে না। আপনাকে আগে বের করে নিতে হবে যে কোথায় আপনি মার্কেটিংটা করবেন, সেই মার্কেটে তার ভ্যালুটা কি। ক্লিয়ার সবাই? আগে তার ট্রেন্ডটা দেখেন, ট্রেন্ডটা দেখবেন যেখানে মার্কেটিং করবেন, দ্যাট মিনস lookant অথবা কোথায় যেন ব্যাক পেজ, এইগুলোতে আগে দেখে নিতে হবে যে পিপিএস মার্কেটের জন্য, পিপিএস সেলিং এর জন্য আপনার খুব ইফেক্টিভ কাজ করে। ব্যাক পেজটা ওই আয়ারল্যান্ডে ভালো কাজ করে। ব্যাকপেজটা আয়ারল্যান্ডে কিংবা যেখানেই কাজ করুক আপনাকে দেখে নেন যে কোথায় ভালো ভিজিটর আছে, কোথায় আছে। আয়ারল্যান্ডের যদি চেক করে দেখেন তো কোন জায়গাটা চেক করুন। অ্যালেক্সা দিয়ে একটু ব্যাকপেজটা চেক করে নেন। এখন যাই দেখবেন চেষ্টা করেন যে অ্যালেক্সার একটা পেইড ভার্সন একজন নেওয়ার জন্য, পেইড ভার্সন নিয়ে হোল ক্লাসে যারা আছে সবাই অ্যাক্সেস করবেন। ভালো হয় না? একটা কস্ট রিডিউস হলো। আমাদের কাছে কিছু পেইড ফোরাম আছে যেগুলোর মান্থলি সাবস্ক্রিপশন ফি হচ্ছে কি আপনাকে 99 ডলার পে করতে হয়। হ্যাঁ, কিছু কিছু ফোরাম অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা সিপিএ মার্কেটিং এর কিছু কিছু ফোরাম আছে। জাস্ট আমি দুইটা ফোরামের সাথে কাজ করি, এই দুইটা ফোরামে আমাকে 99 ডলার করে পার মান্থ পে করতে হয়। নাম কি ভাই? নাম বলবো না, মার্কেটটা আপনাদের জন্য না। নাম বলে স্পেলিং স্টার্ট করে যাচ্ছি না, স্পেলিং বাংলাদেশি করে ঢুকবে যারা হচ্ছে গিয়ে মার্কেট অলরেডি কাজ করতেছে। আর্নিং এর একটা স্ক্রিনশট দেখাবেন, দেন আমি মার্কেটের নাম বলবো। $100 দেখাইতে হবে। 37% ইউনাইটেড স্টেট। সরি .com.au নাকি ওই যে ব্যাক কি যেন ব্যাক পেজ? জি ব্যাক পেজ। ব্যাক পেজ, হ্যাঁ ব্যাক পেজ .com ইউনাইটেড স্টেটের। আর lookant.com দেখেন তো lookant.com.au টার থেকে কোন স্টেট থেকে বেশি আসে? রিভিউ বলে মাথা নষ্ট হয়ে যাবে। প্রোডাক্ট অ্যানালাইসিস সহ সব দেওয়া থাকছে। এটা তো ইন্ডিয়ার মানুষ বেশি। হ্যাঁ হ্যাঁ, এই যে এইউ ওই যে ইসে, হ্যাঁ ওই lookant, ওর মধ্যে ইন্ডিয়ার মানুষ বেশি। ইন্ডিয়ান এত মার্কেটার ইন্ডিয়ান, এখানে অস্ট্রেলিয়ান বেশি, জার্মানি আছে। জার্মানি বেশি। আচ্ছা দেখি তো এইউ না, অস্ট্রেলিয়া এখন 437। lookant, আচ্ছা এইউ না দিয়ে দেখি, এটা দেখি, এটা বসে এবার দেখি। ইন্ডিয়ানরা অ্যাড দিয়া শিখাবে। আমার ইয়েলো পেজটা এইটা কিনা আমি শিওর না, বুঝছেন, আন্দাজাটা ব্যাখ্যা তো এখানে পোস্ট ক্রিয়েটে
লিঙ্কটা লিঙ্ক একটু দিন। এটা কি ইয়েলো পেজ? yellowpages.com yellowpages.com এটা তো টোকেন বের করছিলাম, দেখছেন টোকেন বের করলাম না, দেখলেন না আপনি? এটা কথা বের করছিলাম না, এটা মনে করছে হয় না রাশিয়ার মানুষ, কানাডার মানুষ বেশি কোথায় পাওয়া যাবে? সরি আচ্ছা কোথায় ছিলাম? ইমেল মার্কেটিং এ না? ওকে, ইমেল মার্কেটিং এর পর কি দেখাবো? কিভাবে মার্কেটিং করতে হয়, তাই না? ওকে, ইমেল মার্কেটিং এর কয়েকটা সিক্রেট টেকনিক হয়তোবা দেখানোর চেষ্টা করব। চেষ্টা হবে দেখেন যে সাইটগুলো বলেন এগুলোতে কিভাবে ইমেলগুলো কালেক্ট করব, বুঝি নাই এগুলো পোস্ট দিব কিভাবে? না মানে ইমেলগুলো কিভাবে কালেক্ট এটা করব? আপনাকে দেখতে হবে, ঠিক আছে? এটা গুগলিং এ আছে, গুগল আমাকে জিজ্ঞেস করেন যে ব্যাকপেজে কিভাবে অ্যাড দিবেন, আমি জাস্ট নামগুলো বলে দিই। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। হ্যাঁ আমরা যে ক্লাস টেকনোলজি করতেছি কিন্তু আমরা ভুলে যাচ্ছি পরে। হ্যাঁ আর ক্লাস শেষ হওয়ার পর তো আমরা তো যতটুকু গ্রুপে থাকবো আপনারা যতটুকু কভার করবেন বা আমরা যতটুকু আচ্ছা, একটা প্রপার গাইড দেই না? প্রপার গাইড না, অ্যাকচুয়ালি এটা একটা ধরে রাখেন যে হচ্ছে কি যারা একদম নতুন আছেন, যারা অ্যাডভান্স আছেন তাদের জন্য না। কয়েকটা জিনিস শিখবেন, যদি হার্ড অ্যান্ড সোল যদি ট্রাই করেন উইদিন 3 মান্থের ভিতরে $100 পার মান্থ অ্যাট লিস্ট দেখাইতে পারবেন। লাইক দ্যাট অ্যাচিভমেন্টটা আপনাদের যদি করতে পারেন, আমার হবে না। আমার এতটুকুই হবে, হচ্ছে কি আপনারা যে আর্নিং করতেছেন এটা দেখতেছি। হাইপ তৈরি হয়ে যাচ্ছে। হাই দেখাই না, আমার এখনো স্ক্রিনশট দেখাই নেই, ঠিক আছে? আর আমরা তো দেখাবো ওটা। ফার্স্ট ব্যাচে দেখেছিলাম, দেখানোর পর অনেক কিছু হয়েছে। স্ক্রিনশট না দিয়ে স্ট্র্যাটেজিটা বললে আচ্ছা ভাই, আপনি ওই যে ফেসবুকে মার্কেটিং এ কত খরচ করেন সেটা দেখেন, হ্যাঁ। কিছু দেখান না। আচ্ছা, একটু খেয়াল রাখেন, ফার্স্ট কন্ডিশন সিপিতে থাকবেন না হচ্ছে অ্যাফিলিয়েটে থাকবেন, সেটা বলেন। দুইটা কি সিপিএ আপনি কোন মার্কেটে কাজ করেন? নাইস বলি আরে সিপিআর অ্যাফিলিয়েটের মধ্যে কথা বলতে নাম দেখুন, কি করতে করতেছে একটু করে। পিপিএস আর পিপিএল বলছি পিপিএস আর পিপিএল নিশ্চয়ই এস দুইটাই পিপিএস ভিডিও দুইটাই করি ওকে, হ্যাঁ বলতেই আমরা করি সব সময়। কিন্তু মেইন টার্গেট হচ্ছে এস পিপিএস 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 করতে পারলে অনেক বেটার। পিপিএস এর উপর মজা কিছু নাই। পিপিএল হচ্ছে মনে সান্ত্বনা যে আর্নিং আসতেছে। ওকে, পিপিএল পিপিএস আমি অ্যাফিলিয়েট নিয়ে কথা বলবো না। আমাকে যদি অ্যাফিলিয়েটের কথা জিজ্ঞেস করেন, একটা লং সময়, ইটস এ বোরিং একটা সময়, আমি বলে দেবো যে এটা করেন, কিন্তু হচ্ছে ওই প্রতিদিন এসে দেখাবেন ওরকম স্ট্রক হয়তো আমার হবে না। আমি হয়তো বা যেটা নিয়ে এখন বর্তমানে আসি, এইটা নিয়ে একটু হয়তো বা ইন্টারেস্টেড আসি বলে হয়তো বা আসি, আবার 2 দিন পরে এটার থেকে হয়তো বা আপগ্রেডে চলে যাব। ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে ক্লাসিফাইড সাইট
গুলাতে কিভাবে অ্যাড পোস্টিং করে এবং সেখান থেকে কিভাবে লিড কালেক্ট করা যায় এই টেকনিকটা আপনাকে বের করতে হবে। আমি মার্কেটের নামও বলে দিছি, একটা হচ্ছে ফ্রি মেথড, দ্যাট মিন্স হচ্ছে লুকান্ত, আর একটা হচ্ছে গিয়ে ব্যাক পেজ। এই দুটো দিয়ে স্টার্ট করবেন। ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে এই দুইটা। সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে এই দুইটা একটু আপগ্রেড দিতে হবে না আপনাকে। জি আপগ্রেড হওয়ার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে দেখো কি হচ্ছে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হ্যাঁ, অ্যাড পোস্টিং। ওকে, দেন আপনাকে বলবো যে ক্লাসিফাইড সাইটের অ্যাড পোস্টিং সহ একটু আপগ্রেড যদি হতে চান তাহলে ক্র্যাক লিস্টে ঢুকে যান। হ্যাঁ, আমি বলবো যদি মানে আপনি যে এত কিছু জানতেছেন কিংবা গাইডলাইন পাচ্ছেন এটা টোটালি হাইড করে কোনো একটা টিমের সাথে কাজ করতে থাকেন। জাস্ট টিম পাওয়া হয় এইটা টিম পাবেন কোথায় সেটা পরে আসতেছি, কিভাবে কাজ করবেন, কাদেরকে পাবেন। এরকম কিছু মার্কেট না কি যেন বলতেছিলাম, ক্র্যাক লিস্ট না, ক্র্যাক লিস্টে অ্যাড পোস্টিং কিভাবে করে, কিভাবে সেখান থেকে লিড নেয়, এই জিনিসগুলো আপনাদেরকে বের করতে হবে। ঠিক আছে, জাস্ট পোস্টিংটা শিখতে পারলে বাকিগুলো অটোমেটিক্যালি আপনার মাথায় ঢুকে যাবে। আচ্ছা, যদি আপনি ইমেল কালেক্ট করতে পারেন তাহলে অ্যাট লিস্ট আপনার 1000 যদি পার ডেতে আসে অথবা 100 যদি আসে তাহলে দ্যাট মিন্স 100টা পার্সনের আপনার কাছে লিড আছে। ভালো না? 100টা মানুষের নিড ছিল বলে ওই নিশের উপর আপনাকে কিন্তু লিড দিছে, নিড ছিল, লিড দিছে আপনাকে। সো আপনি তাকে যদি কোনো একটা অফার দেন, সে যেটার জন্য আসছে সেই অফারটা যদি তাকে দেন সে কিন্তু অবশ্যই নেবে আনন্দের সহিত, তাই না? আচ্ছা, সো টোটাল মার্কেটিংটাই আমরা করেছি ইমেল মার্কেটিং আর পিপিসি। পিপিসিতে আপনাকে যেতে বলবো না এখন এই কারণে, কারণ হচ্ছে আপনি ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারেন না। সো ফ্রি মেথড মানে ফ্রি না অ্যাকচুয়ালি, সবই হচ্ছে কি পেইড, বাট এখানে একটু কম টাকা ঢালতে হয়, একটু কষ্টটা বেশি করতে হয়। এটা হচ্ছে কি এটা দিয়ে যদি স্টার্ট করেন আশা করি উইদিন 3 মান্থ থেকে 6 মাসের ভিতরে খুব একটা ভালো সাইট করতে পারবেন। ইমেল লিস্ট কালেক্ট হয়ে যাওয়ার পর আপনি যখন এটা শিখে যাবেন যে ইমেল কিভাবে কালেক্ট করে, দেন আপনি মার্কেটগুলোতে আপনি অফার খুঁজেন যে কোন অফারটা এই মার্কেটে খুব ভালো চলে অথবা এই মার্কেটে কোন অফারটা দিলে খুব ভালো ভালো আর্নিং আসতে পারে। ভালো আর্নিং না আসুক, অ্যাট লিস্ট স্টার্টিং এর ভিতরে পার ডেতে $10 তো আসবে। আচ্ছা, তারপর ডলার চলে আসছে। ডলার চলে আসছে। কোথায় যেন ছিলাম ভাইয়া? কালেক্টরের পর মার্কেট অফারগুলো সার্চ করতে হবে। মার্কেটের অফারগুলো সার্চ করেন এবং ইমেল মার্কেটিং করেন, আর কিছু লাগবে না। জাস্ট 2টা হোস্টিং ডোমেন কিনে নেবেন, 2টা হোস্টিং নেমচিপ থেকে একটা ডোমেন নেন, সেখানে 3টা ডোমেন হোস্ট করতে পারবেন। সো 2টা হোস্টিং কাজে লাগান আর একটা হোস্টিং দিয়ে দেন হচ্ছে ব্লগিং এর ক্ষেত্রে। একই জায়গা থেকে দুটো হোস্টিং হ্যাঁ, একটু প্ল্যানটা যদি এইভাবে দেখাই, দুটো ইমেল অ্যাড্রেস ধরে নেই নেমচিপ থেকে আমি 3টা ডোমেন নিলাম, একটা হচ্ছে xyz.com, abc.com আর .com। এই দুটো হচ্ছে কি আপনার একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে লিড কালেক্ট করার একটা পেজ। ঠিক আছে, এখানে হচ্ছে অপটিন ফর্ম থাকবে, অপটিন ফর্ম থাকবে, আর এটা হচ্ছে কি আপনার ব্লগ সাইট। লাইক কিরকম হবে, আপনি অ্যাট লিস্ট উইকলি একটা করে আর্টিকেল এই ব্লগ সাইটে দেন। প্রত্যেকটা আর্টিকেল যখন পড়বে, পড়ার পর সে যখন আপনাকে ইমেল দিবে সেখান থেকে একটা লিড কালেক্ট হইতেছে না, আপনি কি করতেছেন, একটা হচ্ছে গিয়ে অ্যাড পোস্টিং সাইটের ভিতর থেকেও লিড নিতেছেন, আবার এই ব্লগ সাইট থেকেও লিড নিতেছেন। এইটা এস্টাবলিশ হইতে অ্যাট লিস্ট 3 থেকে 6 মাস লাগবে। এই 6 মাস কি আপনি বসে থাকবেন? এই 6 মাস কাজ করেন হচ্ছে গিয়ে এই অ্যাড পোস্টিং সাইটগুলোতে।
যদিও অ্যাড পোস্টিং সাইটগুলোতে যারা একবার ঢুকে এবং এইখান থেকে এইখানে কেউ আসে না, ট্রাস্ট মি, যদি আপনি এখানে ফেল হন তাহলে আপনার জন্য এই অপশনটা তো 6 মাস পর 3 মাস পর আসেই, তাই না? তাই আমি বলবো যে দুইটাই প্যারালালি আপনি কাজ করেন। ওকে, এখান থেকে ইমেল পাইলেন, ইমেল মার্কেটিং করে ল্যান্ডিং পেজ এখানে নিয়ে আসলেন, ল্যান্ডিং পেজ এখানে নিয়ে আসলেন, এবি টেস্টিং করতেছেন, এবি টেস্টিং করতেছেন এ এবং XYZ এই দুইটার ভিতরে, যে এইটাতে যদি আপনার 100টা ভিজিটর ড্রাইভ করানোর পর 10টা কনভার্সন আসে অথবা 10টা সেল আসে, আর এটাতে ভিজিটর ড্রাইভ করানোর পর এটা যদি 20টা সেল আসে, তাহলে আপনি কোনটাতে কাজ বেশি করবেন? অবশ্যই এইটাতে কাজ বেশি করবেন, তাই না? সো এরকম এবি টেস্টিং ঘুরে ঘুরে আপনাকে দেখতে হবে যে কোনটাতে আপনি বেশি এফোর্ট দিতে, মানে কম কাজ করলে বেশি আর্নিংটা আসবে। মডেলটা হচ্ছে গিয়ে কিসে দিলাম? পিপিএস এর জন্য। আসছি একটু পিপিএল এ। আপনার কাছে এখন 10k লিড চলে আসছে, দ্যাট মিন্স ইমেল অ্যাড্রেস চলে আসছে। এই এখন শুরু করেন স্প্যামিং। এখন দুনিয়াটা হচ্ছে আপনার, কিভাবে করবেন সময় আপনাকে বলবেন। না না আপনি ওই যে এক রাতে আপনি ইমেল যে সেন্টার ইউজ করেন কোনটা? নিজের তৈরি সেন্টার। স্যার এগুলোকে আবার রেজিস্টার করতে হবে। আমি একজন ডেভেলপার, 2006 থেকে যেহেতু মার্কেটে কাজ করতেছি, বায়ার আমাকে, আসলে আমারও মানে ইচ্ছা ছিল যে সিএসসি তে পড়বো, কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার না হইতে পারলে কি হয়েছে, কিছু একটা তো হয়েছে, তাই না? ইমেল সার্ভার কোনটা ইউজ করতেছেন? সেটা আমার নিজের তৈরি কাস্টম, নিজের তৈরি সেটা। এটা ফ্যাসিলিটি কি না? ফ্যাসিলিটিটা অনেক। আমরা যদি এরকম টাকা খরচ করে করতে চাই, রেসপন্স করতে চাই কখন? আচ্ছা, আমার এই প্ল্যাটফর্মের মজার বিষয় হচ্ছে কি এই, আমি একটা পেজ মানে একটা কিনে নিছি, আর একটা হচ্ছে কি আমি নিজে বানায় নিছি। আপনি যে বানান, মানে আমি আরো করছি কাছ থেকে বানাইছি, বানাই কারা, মানে কোন থেকে এই জিনিসগুলো বানানো যাবে? আমি নিজেই প্রোগ্রাম করছি। আপনাকে আপনার ইমেলে যদি আমি মেল করি, তাহলে আপনি অবশ্যই আমাকে একটা ফিডকে একটা রিপ্লাই দেন না? আবার যদি আমি একটা মেল করি, আপনি আমাকে আবার একটা ফিডকি রিপ্লাই দিবেন, তাই তো? জি আবার যদি মেল করি, আপনি আমাকে আরেকটা ফিডকি রিপ্লাই দিবেন। এটা হচ্ছে একটা মডেল। আরেকটা মডেল হচ্ছে গিয়ে আপনি আমাকে একটা মেল করলেন, মেল করার পর সরি 2 মিনিট পর একটা তাকে মেল পাঠাইলাম, দ্যাট মিন্স এখান থেকে 30 মিনিট পর একটা মেল পাঠাইলাম, 4 আওয়ার্স পর একটা মেল পাঠাইলাম, 4 দিন পর একটা মেল পাঠাইলাম, 7 দিন পর একটা মেল পাঠাইলাম। দুইটা মডেল আমরা কাজ করি। এটা হচ্ছে রেসপন্ডার, অটো রেসপন্ডার। এই রেসপন্ডারগুলো আপনি সচরাচর মার্কেটে পাবেন না। আশ্চর্যজনকভাবে একটা কিনে নিছেন। এই মডেলটা আমাকে কিনে নিতে হয়েছে, সরি এই মডেলটা আমাকে বানায় নিতে হয়েছে, এটা কিনে নিছি প্লাস এটাকে মডিফাই করে নিতে হয়েছে আমাকে। আচ্ছা, দুইটা প্ল্যানিং, হ্যাঁ দুইটা জিনিস। আর আরেকটা প্ল্যানিং আছে হচ্ছে গিয়ে বাল্ক মেল সেন্ডিং, যেটা আপনাদেরকে শিখাবো। যে এখানে শেখানোর কথা বলা হয়েছে কি মেল চিম দিয়ে, তাই না? যে আপনার আজকে লিড আছে, আপনি লিড আপলোড করলেন, দেন আপনি মেল মারতেছেন, দ্যাট মিন্স এটাকে হেলচিপটা তো খরচ হয়। খরচ হলে নিজেদের তৈরি করা সফটওয়্যার আছে না, সেগুলি আছে না, সেগুলি দেখাই দিব এবং দেখাও দিব যে হচ্ছে কোথা থেকে এইসব সফটওয়্যারগুলো কিনতে পারবেন। প্রথম দুইটা হচ্ছে নিজের প্ল্যানিং। নিজের প্ল্যানিং এক্স্যাক্টলি না, কারণ আগে যারা কাজ করছে তাদের প্ল্যানিং, তাদের কাছ থেকে শুনছি, জানছি, এরকম সফটওয়্যার খুঁজতে খুঁজতে যখন হরান হয়ে গেছি তখন নিজেই বানাই নিছি। কি দিয়ে বানিয়েছি? PHP? এটা হচ্ছে কি আপনার PHP তে করা, ওয়েব সফটওয়্যার না?
ওয়েব সফটওয়্যার লিনাক্স বেস PHP প্লাস পাইথন দিয়ে করা। এইটা হচ্ছে কি ডেস্কটপ সফটওয়্যার, আর এইটাও PHP তে করা, শুধু PHP তে। এবং এটার একটা মজা আছে, যে মজাটা হচ্ছে গিয়ে আপনি কাউকে যদি মেল করেন, মেল করার পর বাউন্স হয় না মেল, ওই বাউন্স মেলগুলোকে আলাদা করে ফেলবেন, আর ফিল্টারিং করে ফেলবেন। আর যেটা স্প্যামে চলে যাবে বা ইনবক্সে কোনো ফ্যাসিলিটি হয় না, ইনবক্সের ফ্যাসিলিটিটা হচ্ছে কি আপনার আইপির উপর, আইপি ডিপেন্ডেবল। এখানে মূলত যে জিনিসটা ঘটে সেই জিনিস হচ্ছে কি আইপিটা রোটেশন করতে হয়, আইপি গুলো রোটেট করতে হয়। যে কতগুলা আইপি আছে আপনার সার্ভারে, এটা ফুললি ডেডিকেটেড সার্ভার নিতে হবে, অথবা হচ্ছে ভিপিএস নিলেও হবে, বাট ভিপিএস এ অতটা ইফেক্টিভ না। কি আলাদা কিছু যে আইপির জন্য সার্ভার আলাদা? হ্যাঁ, আইপি আমার এখন সার্ভারে হচ্ছে গিয়ে 30টা আইপি আছে, 30টা আইপি প্রতি মিনিটেই ঘুরতেছে। তারপরে হচ্ছে একটা আইপি থেকে অনেক মেল যাচ্ছে কিন্তু একসাথে না। একসাথে না, দ্যাট মিনস প্রতি মিনিটে আমি 60K যদি ছাড়ি, তাহলে খেয়াল করেন যে প্রতি মিনিটে আমার প্রতি সেকেন্ডে 19টা করে মেল সেন্ড হয়, প্রতি সেকেন্ডে। তার মানে দ্যাট মিনস হচ্ছে কি আপনি দেখেন যে 1 মিনিট পর আমার একটা আইপি চেঞ্জ হয়ে গেল, সো সেফ জোনেই থাকে এগুলো। আচ্ছা আচ্ছা, ওগুলো সেক্ষেত্রে আর ওই মানে প্রায় স্প্যামে যাওয়ার 1200 কোনো সম্ভাবনা কম আর কি। না, মানে 1 মিনিটে প্রায় 1200 মেল যায়, হ্যাঁ, আর তারপর আইপি চেঞ্জ হয় আবার 1200, এরকম তো? তখন আর স্প্যামে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর কি। কারণ আমার আইপি চেঞ্জ হয়ে যাচ্ছে। আইপি রুটেড না করে যে এসএমটিপি সার্ভার ইউজ করি, সেটা ওই এসএমটিপি সার্ভারে কি হয়, এই সেম জিনিসটাই তো ঘটতেছে। হ্যাঁ, কিন্তু ওইটা তো ইজি না। ওইটা ইজি, এইটাও আরো ইজি। ওইটা হচ্ছে কি আপনার দেখা যায় যে এসএমটিপি সার্ভার আমার ভালো তেমন একটা জানা নাই, আপনার কাছে কি আছে? এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ। আমি ভালো পাচ্ছি না। কিন্তু আপনার এটা নাম কি? মানে এটা এটা আমার ডেডিকেটেড সার্ভার থেকে আমি করে নিছি, বানায় নিছি। ওই যাদেরকে মানে যাদের কাছ থেকে সার্ভার নিছি তাদেরকে বলছি যে হচ্ছে কি একটু বানায় দাও আমাকে, আমার আইসি রুট কেমন আসবে হবে। সরি, কস্টিংটা কেমন আছে? আমার এখন $200 পার মান্থ দিতে হচ্ছে। হ্যাঁ, আইপি প্লাস হচ্ছে সার্ভারটা। সার্ভারটা ফ্রম হোস্ট গেট, বাল্ক মেইলের জন্য। জি, Host-Gateway? হোস্ট গেট। তারা প্রথমে দিবে না, বাট তাদেরকে বলেন যদি অফার করে তাহলে আপনাকে দিবে, যে আমি এরকম প্ল্যানিং, আপনার খুব ফ্রেন্ডলি তার কাছে যেতে হবে। বলছি কি আমি এরকম একটা প্ল্যানিং করছি ইমেল মার্কেটিং এর জন্য, সো 30টা যদি তোমাদের এখানে কি সুবিধা আছে কিনা, তো ওদেরকে জিজ্ঞেস করলে একবার দুইবার প্রথমবার হয়তো বা দিবে না, আবার যদি ভালো কোনো কি বলে সাপোর্টের কোনো পার্সনকে পেয়ে যান তখন তারা আপনাকে দিয়ে দিবে, বলবে যে হ্যাঁ এরকম ভালো মেইল আছে। করার জন্য কি আপনি ওয়েব ইউজ করেন নাকি অন্য কোনো না, ওয়েবমেল না, নিজের স্ক্রিপ্ট ইউজ করি। স্ক্রিপ্ট বলতে হচ্ছে পুরো সিএমএস রেডি করা আছে। আচ্ছা, ওয়েব মেলের মতো? এগুলো কি মানে আপনার ডেস্কটপে চলে আসে? বুঝি না, এই ওয়েবে থেকে যাবে থেকে এগুলোকে ডিফাইন করা। বুঝি নাই। আপনি যে এই স্প্যাম হচ্ছে কিনা বা এগুলো যে ডিফাইন করে থাকেন যে ওয়েব সার্ভারটা ওটা আপনার ডেস্কটপে ডিরেক্টলি মেল করে নামায় দেন নাকি আপনি ওয়েবেই রাখেন? ওয়েবেই রাখি আমরা সাধারণত, তার জিমেলে আমি হিট করি কয়েকটা, মানে ইমেল মার্কেটিং হচ্ছে একটা প্রসেস, এইটা আমার কাছে সবার পরে আসছে, ঠিক আছে? এই যে মেথডটা, এই মেথডটা আমার কাছে সবার পরে আসছে এইগুলা। But তার আগে কীভাবে করতাম, তার আগে আমরা ম্যানুয়ালি কিছু কাজ করতাম, এই ম্যানুয়ালি কাজগুলো আমরা দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? 250টা করে মেল আমরা সেন্ড করতাম ম্যানুয়ালি, গুগল ইনবক্সে একটু করে না, 100% ইনবক্স। কিন্তু জাস্ট সময় সাপেক্ষে হ্যাঁ, কারণ আপনার প্রতি দেখা যেত যে হচ্ছে পার ডেতে একটা পেজ থেকে 2500 মানে 25,000 মেল সেন্ড করতাম একটা জিমেল থেকে পার ডেতে। এখন হয়তো লিমিট কমায় দিছে। ইমেল থেকে বিষয়গুলো লিমিটেড পুরোনো মেলটা দরকার নাকি পুরোনো মেল থেকে বেশি সেট হয়? সরি, এইগুলো কি পুরোনো মেল দরকার? হ্যাঁ, পুরোনো মেল থেকে বেশি সেট হয়? পুরোনো মেল থেকে বেশি সেন্ড দিতেছে। এটা যদি নষ্ট হয়ে যায় নেক্সট পুরোনো মেল আমরা পাবো কি? সেটাই তো, আপনাকে ওরকম ভাবেই কাজ করতে হবে। একটা মেল রেডি করে রাখতে হবে। মানে এখন থেকে 100টা মেল তৈরি ক্রিয়েট করে রাখতে হবে সামনের বছরের এখন জন্য? থেকে সামনের বছর ওই হিসাব আবার- করতে হবে না, আপনাকে ফেসবুক, তারপর হচ্ছে বিভিন্ন মার্কেটিং গ্রুপ আছে, ওইখানে গিয়ে আপনি মেল কিনে নেবেন, হচ্ছে কি আমার 2 বছর 3 বছরের ওল্ড মেল লাগবে, ওল্ড জিমেল লাগবে, এবং অ্যাক্টিভ মেল লাগবে, এবং 3 বছর ধরে তারা যে ঘুম পাড়ে রাখছে এরকম না,
অ্যাক্টিভ মেল রাখবে। একটা মেল হয়তো বা 50 টাকা করে নিবে। অনলি হ্যাঁ অনলি। আপনি যদি তাকে বলেন যে হচ্ছে কি এটা দিয়ে আমি $1000 আর্নিং করবো, তুমি আমাকে দিতে হবে, না, তখন সেটা- দেখা যাবে যে $500 চাই আমার। আপনি বলবেন যে আমার কিছু ওল্ড একদম প্রোয়াক্টিভ বলবেন যে হচ্ছে কি আমার কিছু মেল দরকার, এই 50-60টা মেল যদি হয় অথবা 10-12টা মেলও যদি হয়, তাহলে আপনি 10-12টা দিয়ে অ্যাড দেন যে আমার 10-12টা ওল্ড মেল লাগবে 3 বছরের। এটা বলবে কিভাবে বলবে না কনভার্সন দেখলেই বুঝতে পারবেন। যে আপনি যে আপনার সিপিএর যে সিস্টেম মার্কেট করে আছে বুঝছেন যে রিপ্লেটটা মোটামুটি আমাদের রুলসের মধ্যে ছিল, এটা একটু একটা অন্য দিয়ে যেটা ইজি হয় আমাদের জন্য, বা আপনি বলতেছেন বা এরকম নতুন মার্কেট বা যেটা দিয়ে আমাদের স্টার্ট করার একটা পসিবিলিটি থাকতে পারে, এটা বলছেন যে 3টা ক্লাসের মধ্যে এটা করতে হবে। আজকে দ্বিতীয় ক্লাস না আপনাদের সাথে, দ্বিতীয় ক্লাসে কি দেখাবো বলেন তো? মার্কেট হেলথটা দেখতে পারেন। মার্কেট হেলথে আমি নিজে কাজ করি। জি ভাইয়া। আপনার এটা খুব পছন্দ হয়েছে না? আচ্ছা আরেকটা জিনিস কি বললো, ট্রাই করেন। আচ্ছা এগুলো যে আরো কয়টা বললো সেটা কি? এটা কি যেন VIP 70, হ্যাঁ হ্যাঁ VIP 70। ভিআইপি। এক্সচেঞ্জার প্রায় 90 প্রক্সি, তাদের প্রায় এত প্রক্সি মানে $33 আনলিমিটেড। আচ্ছা এটা মানে কি? তারপরে মার্কেট হেলথ বলেন এটার উপরে কি কাজ তিন করা বছর কত? চেক বুঝি নাই। চেক করা মার্কেট হেলথ আমরা কি করতে পারি? রিড ব্যাংক আর মার্কেট হেলথ সেম। হ্যাঁ আপনি লগ ইন করেন, রেজিস্ট্রেশন করেন, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ, কোনো অ্যাপ্রুভের ঝামেলা নাই, সব টিপিএস প্রোডাক্ট এবং মোটামুটি ল্যান্ডিং পেজ যতগুলো আছে সবগুলো কোয়ালিটি ফুল ল্যান্ডিং পেজ। বাট আপনাকে রিসার্চ আপনি করে, বলছিলেন যে ক্লিক ব্যাংক থেকে ভালো কয়েকটা নেটওয়ার্কের কথা বলবেন। আরে ভাই দিলাম তো মার্কেট হেলথ ক্লিক ব্যাংকের থেকে অনেক ভালো। মার্কেট যদি একটু মার্কেট হেলথে যাই, একটু খেয়াল করি, মার্কেট সব পিপিএস পিপিএল পিপিএল তো নাই। ভাইয়া ওই যে প্রথমে একটা স্ক্রিনশট দেখাই সবসে মার্কেট সব পিপিএস। মার্কেট হেলথের প্রোডাক্ট সব পিপিএস সম্ভবত না ফোন অ্যাকাউন্ট নাম্বার তো ভুলে গেছি। ডেমোটা হচ্ছে কি এই মার্কেটের জন্য মার্কেটিং ওয়ে কোনটা বেস্ট? ফেসবুক ফ্রি কি আপনার পেইড না ফেসবুক পেইড? সবগুলাই আপনি করতে পারেন, পেইড অর্গানিক সবই সম্ভব। এটা এখানে একটা অ্যাকাউন্ট খুলি করেন, ফ্রি অ্যাকাউন্ট বন্ধ করে দিবেন। না 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 বাসা থেকে করেন বেটার হবে। বাসা থেকে হ্যাঁ ভাইয়া এটা কি ডাইরেক্ট মার্কেটিং করে তো এইটার নামটা তো ক্লিক কি আছে আমরা যে ক্লিক ব্যাংকের নাম একটা মিনিট আমি আগে বের করে নিই দাঁড়ান। আমি লগ ইন পাসওয়ার্ড ভুলে গেছি, একটা মিনিট দেখে নিই আমার ল্যাপটপ থেকে। নিয়ে যাবে কিনতে লাগবে না করে নিয়ে যাবে।
এটা একটা ডেমো অ্যাকাউন্ট। ডেমো মিনস হচ্ছে কি এটা মানে এক্সট্রা একটা অ্যাকাউন্ট। এখান থেকে প্রোডাক্টের ল্যান্ডিং পেজগুলো একটু দেখাই না। ইংলিশ, কানাডা, ওয়ার্ল্ড ওয়াইড, ওমেন, ওয়েট লুজ, কোনটা যেন আর বিষয় হচ্ছে যে আপনার প্রোডাক্টের কমিশনটা কেমন থাকে মার্কেট থেকে? সরি প্রোডাক্টের কমিশনটা কেমন থাকে? দেখাচ্ছি, দেখেন এখানে প্রোডাক্টের কমিশন কীরকম থাকে। ভিডিও করতে দেন। ভিডিও কি দরকার ভাই, ভিডিও দিয়ে কি করবে না? এখানে খেয়াল করি যে $45 মিনিমাম, $45 50% টিপিএস দিয়ে দিবে, যা সেল হবে তার 50% দিয়ে দিবে। তারপর হচ্ছে গিয়ে $50 সিপিএস কস্ট পার সেল। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে $30 দিয়ে দিবে আপনাকে। এই প্রোডাক্টগুলোর জন্য মানে কোন কান্ট্রিগুলো বেস্ট? সব ইউএস। আপনি যখন এখানে যাবেন, লাইক ধরে নেই আমার একটা প্রোডাক্ট ছিল, প্রোডাক্টটা যে কোথায় আছে তাও জানি না। ইউএসই বেশি। सर नाम बोले कौन सा क्या है लास्ट ऑफर এই লিঙ্কগুলো ডাইরেক্ট ফেসবুকের পেজে পোস্ট করার পর ওই পেজ এই দেখি একটু আইল্যাশ, ঠিক আছে। এখানে যদি একটু আসি, কোথায় গেল, ভিতরে যদি একটু যাই, $45 ছিল, এটা এখন $40 চলে আসছে। এই যে সরি, এই যে এটা প্রমোট করতেছি আমি, বলে দিতেছে যে হচ্ছে গিয়ে নাম কি, কোথায় কোথায় করা যাবে, পার কনভার্সনে কত দিবে আপনাকে, এবং এটা এক্সপায়ার ডেট কত, সব দেওয়াই থাকে। প্লাস এখানে বলে দিতেছে কোন কোন কান্ট্রিতে আপনি সেল করতে পারবেন। এবং ল্যান্ডিং পেজটা যদি একটু দেখি, আমরা ফার্স্ট ক্লাসে আমরা মানে আপনাদের অ্যাফিলিয়েটের ফার্স্ট ক্লাসে, দ্যাট মিন্স আমার ফার্স্ট ক্লাসে আমি দেখাইছিলাম যে এই ল্যান্ডিং পেজটা, তাই না? সো বুঝতে পারতেছি যে এটা কোন মার্কেটের। না একটা বিষয় আছে। এই ল্যান্ডিং পেজের ইউআরএলটা যদি ডিরেক্ট আমি ফেসবুকে একটা পোস্ট আকারে দেই, হ্যাঁ, ওই পোস্টটা যদি প্রমোট করি কোনো প্রবলেম হবে? কোনো সমস্যা নেই। ফেসবুকে ব্যাংকটা নিয়ে কোনো সমস্যা হবে না, কেন ব্যান করবে? একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমরা ক্লাসের ভিতরেই একটা কাজ করছিলাম। এই যে এখানে একটু খেয়াল করি যে অফার এক্সিট পপ আপ, নো এক্সিট পপ আপ। দ্যাট মিন্স আমরা এক্সিট পপ আপের যদি কোনো কিছু দেখতে চাই যে কোনো এক্সিট পপ আপ আসবে না, সো এটা হচ্ছে গিয়ে সেই এক্সিট পপ আপের ইউআরএলটা। মানে বুঝি আমরা যখন এখানে আসতেছি যে একটা ল্যান্ডিং পেজ, একটা ভিজিটরকে যখন ড্রাইভ করে দিছি, এখন পিপিসি ক্যাম্পিং এর থ্রুতে, দ্যাট মিন্স হচ্ছে বিং পিপিসি ক্যাম্পিং করব, সেখানে একটা কন্ডিশন দেওয়া আছে এক্সিট পপ আপ থাকবে না, কোনো পপ থাকবে না। তো এখন খেয়াল করি যে এটাকে আমি যখন এক্সিট করতে যাচ্ছি, আমাকে একটা এক্সিট পপ আপ দিতেছে না। এখন যে ইউআরএলটা আছে, এই যে এখানে যে আমরা ইউআরএলটা জেনারেট করলাম, নো এক্সিট পপ আপ বলা একটা লিংক আমরা জেনারেট করলাম। আপনারা এখানে কয়েক ধরনের দেওয়া যায়, একটা হচ্ছে জার্মানির জন্য একটা ল্যান্ডিং পেজ, ডয়েচের জন্য একটা ল্যান্ডিং পেজ, আর একটা হচ্ছে কি নো এক্সিট পপ আপ। সো আমি এই ইউআরএলটা নিয়ে যদি একটু কাজ করতে যাই, আমাকে আইল্যাশের প্রোডাক্টে তো ট্রান্সফার করলো, তাই না? তো এখন যদি যখন আমি কাটতে যাচ্ছি, আমাকে কোনো এক্সিট পপ আপ দিছে? এটা কি বেস্ট? বেস্ট সব ধরনের যেভাবে আপনি খেলতে চান এইটা ওইভাবেই খেলবে। আর যে ক্লিক ব্যাংকে যেটা বলছিলেন যে অ্যাফিলিয়েট ম্যানেজার বা ওই যে ভেন্ডরের যে ওনার ভেন্ডর যে তাকে বলে আমরা চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করা নিতে পারবেন, আর বাট এখানে কোনো কিছু লাগতেছে না, এখানে অলরেডি দেওয়া হয়ে আছে। এবং আরেকটা জিনিস যেটা বলি, নো এক্সিট পপ আপ করাটাই হচ্ছে বেস্ট না? ইজি হ্যাঁ বেস্ট। আবার এটা হচ্ছে আপনার মার্কেটিং এর জন্য। সবার নিচে যখন আসতেছি, অ্যাফিলিয়েটের লিংক কি আছে? নাই। সো কোনো অ্যাফিলিয়েটর বুঝবেও না ভুলে যে এটা আসলেও কোনো কেউ অ্যাফিলিয়েট করতেছে কিনা। একটা বিষয় সেটা হলো যখন আমরা এটা মার্কেটিং করবো ফেসবুক পেইড ক্যাম্পেইনে, হ্যাঁ, কতদিন মার্কেটিং করবো এর মধ্যে বিক্রি হয় না? অ্যাকচুয়ালি আমি এটা ডিপেন্ড করে আপনাদের মার্কেটিং এর মেথডের উপর। আমরা কত নম্বর যেন ব্যাচের ভিতরে জাস্ট একটু দেখাইছিলাম যে হচ্ছে কিভাবে আপনি ক্লাসের ভিতরে সবাইকে বসা বলছিলাম যে ব্লগ কমেন্ট করেন। যেহেতু আমরা একেবারে বিগিনার ফ্রেশার, হ্যাঁ, সো আমাদের ফার্স্ট কতদিন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা তৈরি করে বা আপডেট করে এটা অ্যাপ্লাই করব? আমি আপনাদেরকে ডিরেক্ট পিপিসি ক্যাম্পিং এ যাইতে না করব এই মার্কেটটা নিয়ে। আমি বলবো যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি আগে এট ফার্স্ট রিভিউ লেখেন। দ্যাট মিন্স হচ্ছে একটা বিশাল বড় করে 2500 ওয়ার্ডের একটা রিভিউ লেখেন। মার্কেট থেকে লেখা নিয়ে আসেন, 2500 ওয়ার্ড রিভিউ লেখাইতে সম্ভবত আপনার $25 থেকে $30 খরচ পড়বে একটা রিভিউ লিখতে। সো একটা আপনার পার্সোনাল সাইটে অথবা গেস্ট ব্লগিং করে এই রিভিউটা আপনি সেখানে পাবলিশ করা, সেইটাকে আপনি না স্যাম্পল দেখাতে পারবো না। এই প্রোডাক্টের রিভিউটা কিরকম হতে পারে বা কি কি
প্যারা থাকতে পারে। ডিপেন্ড করে আপনার এটাতে কি কি সুবিধাগুলো আছে, ঠিক আছে, কোনো সাইড ইফেক্ট আছে কি না, কোনটা facility এবং হবে বা কত হ্যাঁ list বেটার আছে। মানে বেটার কম্পেয়ারগুলো আপনি একটু দেখায় দেন সেই পেজটাকে আপনি প্রমোট করেন কোথায়, ফেসবুকে। আপনি ডিরেক্টলি অ্যাফিলিয়েট লিংক প্রমোট করলে আপনার অতটা ইফেক্টিভ আসবে না আপনাদের জন্য। আপনারা যারা স্টার্টিং করতেছেন তাদেরকে বলবো অ্যাটলিস্ট 2500 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখেন, দেন হচ্ছে কি আপনি পিপিসি ক্যাম্পিং করেন, ইফেক্টিভ হবে। সেক্ষেত্রে আমরা এই ধরনের ইমেজ ভিডিও বা অন্যান্য- ইমেজ ভিডিও এই ধরনের লাগবে না, আপনি জাস্ট রিভিউ লিখবেন। আপনার ল্যান্ডিং পেজের তো দরকার নেই, ল্যান্ডিং পেজ তো একদম মার্ভেলাস, মোটামুটি খুব ইফেক্টিভ। এবং এখানে আসার পর এখানে দেখেন, এখানে তাকে বলতেছে যে কোথায় শিপমেন্ট করবে, ঠিক আছে, সেটার একটা অপশন ফর্ম সহ দিয়ে দিছে। এটা ফিল আপ করে নেক্সট স্টেপে যাবেন, আপনাকে পেমেন্ট মেথডের জন্য বলবে। এবং এইসব সাইটগুলো ট্রাস্টেড সাইট। মানে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ স্ট্র্যাটেজি বা অন্য কোনো মার্কেটারের অন্য কোনো মার্কেটারের আমরা ওরকম তো সেভ করে রাখি না, চেষ্টা করবো দেখানোর জন্য। চেষ্টা করব। আমি বলবো যে হচ্ছে কি একটা রিভিউ লেখান মার্কেট থেকে রিভিউ লেখা, সেই পেজটাকে আপনি প্রমোট করেন, খুব মার্কেটে ইফেক্টিভ যখন হয়। কাউকে দিয়ে রিভিউ লাগে তো ওদের পক্ষে কোনো ইনস্ট্রাকশন দিতে হবে স্ট্র্যাটেজি যারা কন্টিনিউয়াসলি রিভিউ লেখে তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয় না। তারপর আমিও আমার মতো একজন ফ্রেশার পাই না প্রেশার পাবেন না, তার রিভিউ দেখবেন। মার্কেটে আপনি প্রেশারকে দিয়ে কেন কাজ করাবেন? পেমেন্ট কম করে এই জন্য না, তো এই জায়গাতে একটু এই জিনিসটা কাজ করেন না। আপনার 10 টাকা বেশি যাক, $10 বেশি যাক, তারপর আপনি একটা ভালো, যেহেতু ফার্স্ট টাকা ঢালবেনই যখন, কম ঢালা লাভ নেই। গেলে $50 যাবে লস, $30 হচ্ছে পিপিসি ক্যাম্পিং আর $30 হচ্ছে গিয়ে আর্টিকেল রাইটিং এ, আর $20 হচ্ছে পিপিসি ক্যাম্পিং এ। দেখেন ওই $50 প্রথম ইয়াতে চলে আসবে। জাস্ট ব্লক কমেন্ট, 100টা ব্লক কমেন্ট, 100টা না 35টা ব্লক কমেন্ট করছিলাম, তার ভিতর থেকে আমার একটা সেল আসছিল। এটা কবে আসছিল তার ঠিক বলতে পারতেছি না, বাট আসছিল। কমেন্টের ওখানে কি ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংকটা বসা দিয়েছেন নাকি ওই যে রিভিউটা বসায় নিয়ে আমরা ডিরেক্ট মার্কেটিং করছিলাম ব্লগ কমেন্টিং এ। মানে লিংকটা সরাসরি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, এটা আমাদের জন্য একটা আইলেশের ক্লাসের ভিতরে আমরা বসায় কাজ করছিলাম। আইলেশের একটা প্রোডাক্টে আমাদের $40 চলে আসছে। কত ডলার মিনিমাম জোরে $100 পেমেন্ট মেথড? পেপল প্লাস হচ্ছে কি আপনার পেওনিয়া, প্লাস হচ্ছে কি আপনার ডিরেক্ট ব্যাংক। ব্যাংক ডিপোজিটে সম্ভবত $1000 লাগবে, বাংলাদেশ ব্যাংক যে কোনো ব্যাংক ওয়ার্ল্ডের। প্যানিয়ারে কত লাগে? সেটা জানি না ভাই, একটু দেখে নিন। প্যানিয়ারে লাগে না। হ্যাঁ। যে রোড ফি স্যার প্রথম ওই যে ইংলিশ অফার ইতালিয়ান অফার ওগুলো আসছে কেন? মানে এটার নাম এরকম কেন? ওগুলো ইতালিয়ানদের জন্য, এটা হচ্ছে কি ইউএস এর জন্য কোন অফার নিয়ে কাজ করবেন তার উপর ডিপেন্ড করে। আপনি কি অ্যাফিলিয়েট লিংকটা ডিরেক্ট কমেন্টে দিছিলেন নাকি? শর্ট করে দেওয়া হয়েছিল বিটলি দিয়ে। মানে স্যার Sorry? কিছু ডোমেইন আমি নিজস্ব ডোমেইন ইউজ করব, হ্যাঁ। পেজটা আসবে এটা, হুম। এই পেজটা আমি ইউজ করব। এফিলিয়েট লিংকটা নিয়ে আইফ্রেন্ড করে দিবেন। আইফ্রেন্ড করে, আচ্ছা এটা কোথায় দিতে হবে? কি ডোমেইনই দিতে হবে শুধু? লিংকটা ডোমেইন দিচ্ছি নাকি সার্ভারে? এটা তো লিংক রিডিরেক্ট করে দিলে তো লিংক রিডাইরেক্ট করাটা বেটার না। তাহলে আইফ্রেন্ড করলে PPS করতে লিংক দেয় না। দেখা যাবে। লিংকের পেলে প্রবলেম হয়। স্যার Link- ইতালিয়ান রিডাইরেক্ট করলে ডিপিপিসিতে একটু প্রবলেম করবে। যে লিংক মাস্টার দিয়ে যে লিংকটাকে চেঞ্জ Short করে দেয়। হ্যাঁ অনেকভাবে করা যায়, বললাম না। ভাই আমি পিপিএস না পিপিএল এর এটা যাচ্ছি সাইডের নাম পিপিএল এর জন্য বেস্ট আমি বলবো ম্যাক্স প্রবাবিলিটির উপরে কোনো কিছু নাই। আরেকটা মার্কেট আসতেছে, সেই ভাই লিডের নেক্সট মর্নিং জানা জানা জিনিস আছে অনেক কথা আছে এখন। আপনি স্যার লিডের জন্য পিপিএল এর জন্য মাঝে মধ্যে ঢুকাই কি যেভাবে সিঙ্গি টাকাইতেছে না আমি আপনার মাথায় মধ্যে ঢুকাই। আশ্চর্য আপনি এমনই এমন করছেন, এমনটা বলে স্যার কিসের
ওকে, ইমেল মার্কেটিং মোটামুটি হয়ে গেছে না? ডিসপ্লে অ্যাড কি যেন ছিল? সফটওয়্যারগুলো একটু বলো। ওয়েবসাইটের ভিতরে, সরি সফটওয়্যারের নাম তো বললেন না। কোন সফটওয়্যারটা? এই ইমেল মার্কেটিং এর সফটওয়্যার লাগে। ইমেল মার্কেটিং একটা ক্লাস আছে সেখানে আচ্ছা, বলি। একবার শেষ করে দিচ্ছি email আচ্ছা marketing। আমি তো এটাই ভাবছি। না, আমরা ইমেল মার্কেটিং নিয়ে একটা হোল ক্লাস আছে, একটা দুইটা চেষ্টা করব দুইটা ক্লাস সেট আনার জন্য, কারণ এবার ইমেল মার্কেটিং এ বেশ কিছু দেওয়ার ইচ্ছা আছে। জি জি যেটা খুব ভালো। ইনস্ট্রাকশনে দেওয়া আছে তাতে তো আমাদের এফেক্টিভ না হয় করার মতো যেটা আমাদের দরকার আপনি বেস করে করতে ওটাই দেন যেন আমরা ডিরেক্ট যেতে পারি। বেসিক না শিখে অ্যাডভান্স শিখলে হবে? অনেকে আছে যারা ইমেল মার্কেটিং এর কিছুই বোঝে না, তাদেরকে বেসিক টু তো জানা যেতে হবে। আমরা আর কোর্সটা হচ্ছে কি বেসিক, অ্যাডভান্স দিব তখনই যখন হচ্ছে কি দেখবো সবাই বুঝে যাচ্ছে। যদি একজন কমপ্লিট করে বসে যে হচ্ছে কি আমার বেসিকটা কমপ্লিট হয় নাই, সে না বুঝে অ্যাডভান্সে চলে গেছে, আমার ফিডব্যাকের অবস্থা খারাপ হয়ে যাবে তখন একজনের জন্য। কি দরকার আছে? না ভাই ফিডব্যাক অনুযায়ী আমরা দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো শিখেন। আমার ফিডব্যাক দরকার হয় না, আমি চলে না। ওকে, ডিসপ্লে অ্যাড, আমরা ওয়েবসাইটের ভিতরে অনেক অ্যাড দেই না, বাই সেল অ্যাড, ডিসপ্লে অ্যাড করি না। সো এখান থেকে আপনি ম্যাসিভ আকারে ট্রাফিক পাবেন বাট টার্গেট না তারা, ঠিক আছে? সো লিড তো পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, একটা বিষয় যে সমস্ত নেটওয়ার্ক টার্গেটেড ইউএসএ ছাড়া অন্য কোনো কান্ট্রির ট্রাফিক নেয় না হ্যাঁ, বা অ্যালাউ করে না, ওই সমস্ত জায়গায় যদি আমরা বাইসেল অ্যাড দিই হবে না। তাহলে তো শুধুমাত্র ইউএসএ গুলোই কালেক্ট মানে কাউন্ট হবে, আর বাদ বাকিগুলো হবে না। আমাদের মার্কেটিং তো ইউএসএ মার্কেটিং ইউএসএ তাহলে বেটার, কিন্তু আপনাকে দেখতে হবে তারা ইন্টারেস্টেড কিনা। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন যে ওয়েট লুজিং প্রোডাক্ট আপনি মার্কেটিং করতেছেন, কেউ আসছে হচ্ছে কি এরকম যে হচ্ছে কি সে মোটা হতে যাচ্ছে, তো তার সামনে এই প্রোডাক্টটা ধরলে কি হবে? রাগ হবে। সেটা একটু বুঝা আপনাকে মার্কেটিং করতে হবে। সো টার্গেটেড ট্রাফিক পাচ্ছেন আপনি এখানে, বাট আপনি কিন্তু ওই ওয়েট লুজ অথবা এরকম কিছু হেলথ নিশের ভিতরে আপনি অ্যাড দিতেছেন, ঠিক না? জি ওকে, পিভিভি ইন্টারনেট মার্কেটার, পিভিভি পে পার ভিউ, তাই না? অনেকেই বলে এটা হচ্ছে কি খুব ভালো কাজ করে, আবার অনেকেই বলতেছে যে এটা খুব ভালো কাজ করে না। আমি বড় বড় মার্কেটার যতজনকে দেখছি ম্যাক্সিমামই বলছে যে পিভিভি ভালো কাজ করে, বাট আমাদের বাংলাদেশের তুলনায় পিভিভি তেমন একটা ভালো কাজ করে না, এটা বলতেছে এশিয়ান রিজনের উপর। পেজ ভিউ টাইপের এটা পেজ ভিউ না, পে পার ভিউ। মানে আমরা অনেক সময় দেখি না একটা সাইডে কোনো একটা কর্নারে ক্লিক করলে হুট করে একটা পপআপ চলে আসে, এটা হচ্ছে পেপার ভিউ, ঠিক না? একটা লোক তো 10 বড় দেখতে পারে। হ্যাঁ, দেখতে পারে। সো ইফেক্টিভ তো না, আর বিরক্ত হয়। ট্রাফিকটাও কোয়ালিটিও অত ভালো হয় না। সো ওয়েস্ট ট্রাফিক সোর্সের ভিতরে ফার্স্ট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে পে পার ভিউ, আর এখানে বেস্ট ট্রাফিক সোর্সের ভিতরেও আপনার প্রথম থেকে কোনটা আসছে, এসইও, ইমেল মার্কেটিং, ডিসপ্লে অ্যাড, দেন হচ্ছে কি পিপিভি। যদি না করা যায় তাহলে সব থেকে বেটার। এবং এখানে ওয়েস্ট ট্রাফিক সোর্সের ভিতরে ফার্স্টে চলে আসছে কাকে? পিভিভি। হোল টাকাটাই লুজিং হয়, লুজ হয়। সো ডিরেক্টলি সাবমিশন অ্যাড, এটা একটা সোশ্যাল সোশ্যাল এসইওর একটা কাজ। ডিরেক্টলি সাবমিশন ওয়ান কাইন্ড অফ ক্লাসিফাইড সাইট, মানে ওটা ক্লাসিফাইড সাইট না, এটা ডিরেক্টলি সাবমিশন। ক্লাসিফাইড সাইটের থেকে এক ধাপ একটু নিচে যে মার্কেটিংটা হয় লোকাল ক্লাসিফাইড সাইটগুলোতে। সো আরেকটা হচ্ছে কি বাই ট্রাফিক। আমরা অনেক সময় ফাইবার থেকে ট্রাফিক কিনি না, এটা টোটালি হয় বট দ্বারা, হিউম্যান বিং না। তারা হচ্ছে গিয়ে কিছু কিছু সফটওয়্যার আছে, তারা ওই বট রোবোটিক টাইপের কিছু ভিজিটর তারা সেন্ড করে দেয় আপনাকে। সো এইগুলা বেশি বেশি করে করতে বলছে, তাই না? না করা যাবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে কি বলছে? ইনভেস্টর পিপিসি প্যাকেট আর বিং কাজ স্পেসিফিক হ্যাঁ, একটু ওয়েট, একটু
বলেন ভাইয়া। যে মার্কেট হেলথে কয়েকটা প্রোডাক্টে দেখি যেখানে লেখা আছে যে আপনার ডিরেক্ট লিঙ্ক অ্যালাউড না। বা এখানে বলে দিচ্ছে অথরাইজ মার্কেটিং নেটওয়ার্কসে লেখা আছে যে ডিরেক্ট লিঙ্ক প্রমোট করা যাবে না। হ্যাঁ, যেগুলোতে লেখা আছে ডিরেক্ট লিঙ্ক প্রমোট করা যাবে না, আমি তো বলে দিলাম যে হচ্ছে আপনি তখন একটা আর্টিকেলের রিভিউ লিখবেন 1500-2500 ওয়ার্ড, দেন আপনি হচ্ছে সেটাকে মার্কেটিং করবেন এবং চেষ্টা করবেন যে আর্টিকেলগুলো যেন হয় নেটিভ রাইটিং এর। আচ্ছা ভাইয়া, চিপ সাবমিট নিয়ে যদি কাজ করি এটার জন্য কোন নেটওয়ার্ক প্লেসটা ভালো হবে? ফেসবুক ইজ দ্য বেস্ট সিপিএ মার্কেটিং এর জন্য। ফেসবুক মার্কেটিং বিং এর পরে, বিং হচ্ছে ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট চয়েসের ক্ষেত্রে আমরা বিং রাখি, যে বিং এ যদি আপনি অ্যাপ্রুভ হইতে না পারেন সেক্ষেত্রে ফেসবুক। তখন আমার অনেকেই বলে যে ফেসবুক করলে তো পেপার লাগে, পেপার পাবো কোথায়? মাস্টার কার্ড লাগে, মাস্টার কার্ড তো পাচ্ছি না, পেওনিয়ার সাপোর্ট করতেছে না, নেদারল্যান্ডের প্রাইসের ডলারের প্রাইস অনেক বেশি, ওই দেখা যায় যে 80 করে পড়ে যায়। নেদারল্যান্ডের প্রাইসের দাম কত পড়ে যে 84 সম্ভবত না, তো এরকম যে ডিপেন্ড আপনার উপর যে আপনি কিভাবে করে মডেল নিতে পারেন। স্যার আমাদের কি প্রিন্টারেস্ট ক্লাস হবে? বুঝি নাই? প্রিন্টারেস্ট ক্লাস হবে? পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়ার কোনো কিছু আমি দেখাই না, জানিও না, সত্যি কথা বলতে। মজা নেব কি হবে? বিং এর কি ক্লাস হচ্ছে? হ্যাঁ, বিং নিয়ে কোন ক্লাস হবে? হ্যাঁ একটা ক্লাস হবে, নেক্সট ক্লাসে বিং নিয়ে হবে। স্যার জাস্ট একটা প্রিন্টারেস্ট একটা আইডিয়া দিয়ে দিন। আমি সত্যি কথা বলতে মানে সোশ্যাল মিডিয়া একমাত্র ফেসবুক ছাড়া তেমন, ফেসবুক আর গুগল প্লাস ছাড়া তেমন ভালো কাজ জানি না। ই-কমার্স, ইমেল মার্কেটিং এবং হচ্ছে কি ই-কমার্স। নেক্সট ক্লাসটা হবে বিং এবং ল্যান্ডিং পেজ নিয়ে। কিন্তু সিপিএটা কি ওই যে ফেসবুকে কিভাবে মার্কেটিং সেটাকে আমাকে দেখাবে তাহলে? ফেসবুক তো দেখাই ফেলছি। হ্যাঁ ফেসবুক তো দেখাইছে, আমার তো কোনো পার্ট নাই, আমি একবার বলে দিব যে এই কাজ করে। আচ্ছা সেটা বললেই হবে। আপনি কি একটা মার্কেটপ্লেস নিয়ে স্যাটিসফাইড? আমি 3টা মার্কেটে কাজ করি ভাই, ঠিক আছে? এর ফেসবুকে ঘোরা ঘোরা কাজ আমরা করি। পেইড মার্কেটিংটা দেখছি, ফ্রিটা তো ভালো করে দেখা হয়। ফ্রিটা প্র্যাকটিক্যালি দেখানোর মতো কিছু নাই, বলে দিতে পারবো যে এই কাজগুলো করে। ভাইয়া ওয়েব মার্কেটের নামটা কি বলা যাবে? হ্যাঁ, ওয়েব মার্কেটের নামটা কি বলা যাবে? কোন ওয়েব মার্কেটটা? সন্ধ্যা 6টা থেকে সকাল পর্যন্ত। ওই যে আপনার একটা স্টুডেন্ট একটা স্ক্রিনশট দেখাইছিলেন যে। আচ্ছা বলবো, সময় হোক। আপনি তো স্টাডি শুরু করে দিন। স্টাডি যেগুলো দিচ্ছি এগুলি তো করতেছেন না, ওইটা তো আরেকটু হার্ড। কেন ভাই করতেছি তো। স্যার ওটা কতটা হার্ড? একটা স্টুডেন্ট মাউস ধরতে না পারে, স্টুডেন্ট শিখে না, আমরা তো মাউস ক্লাস চালায় আপনারা তো রিসার্চ করতে পারেন, কিওয়ার্ড রিসার্চটা মোটামুটি হয়ে গেছে। প্র্যাকটিক্যালি ব্যাড কানেকশন এইটা লাভ দেন না পিএইচপি পেজটা কাজ করেন না, আপনাকে যে টেমপ্লেট নামায় নিয়ে টেমপ্লেট নামায় আপনার টেমপ্লেটে ট্যাগ করে এই লিংকে ট্যাগ করে রানিং পেজ। হ্যাঁ, এইচটিএমএল আপনি অল্প কিছু এডিট করবেন, আপনার খালি কন্টেন্ট এডিট করতে হবে। আপনাদের ফরম্যাট আপনারা কন্টেন্ট টেস্ট করবেন, ওই একটা আপনি সিএসএস ইউজ করতে হরিণের বাচ্চা তো পাইছো তাহলে ও দৌড়লে দিতে যায় তো দেয় না না এটা কি সমস্যা? মানে এটা নিতে দিচ্ছিল ওরা না
যা এটার কালার আমি বলে একটা দুটো থাপ্পড় কালার কি করবে আরে আল্লাহ হ্যাঁ চিহ্ন দিয়ে কালার RGB কোডটা দেয় হ্যাঁ আপনি মনে আগে চেঞ্জ করবেন কানে জি ভাইয়া বলেন কোথায় যেন ছিলাম। আচ্ছা, হাই ইনকাম আর্নিং করার জন্য আপনাকে পিপিসিতে যাইতেই হবে। দ্যাট মিনস সময়টাকে বাঁচাইতে হবে। যে সময়টা আপনি অর্গানিক এসইওতে খরচ করবেন, ফ্রি মেথডে কাজ করতে যাবেন, সেই জিনিসটাকে আপনাকে প্রোডাক্ট রিসার্চের ভিতরে যেতে হয়। আমাদের একটা বড় সমস্যা কি জানেন, যে আমরা একটা পার্সন মানুষ একটা কাজ করে হচ্ছে 10 জনের কাজ। যে আমি নিজেই প্রোডাক্ট রিসার্চ করি, নিজেই এটাকে মার্কেটিং করার জন্য নামি, নিজেই হচ্ছে কি এসইও করি, একটা ওয়েবসাইট লিখি, আর্টিকেল বানাই, সাইট ডিজাইন করি, সব নিজেই করি। ওয়ান কাইন্ড অফ আলু আলু দিয়ে রান্না হয় না এমন তরকারি নাই। সো নিজেকে আলু বলে পরিচয় না দিয়ে একটু কিছু কিছু কাজ ছেড়ে দিতে হবে, যে টিম ওয়াইজ কাজ করতে হবে। সোজা কথা, টিমটা আমি অ্যারেঞ্জ করবো কিভাবে? আপনার যদি নিড থাকে আপনি নিজেই দৌড়াবেন। স্যার আপনি টিম লিডার হবেন, আমরা সবাই আমি এই কাজে নাই, আমি টিম লিডার বহুত প্যারার কাজ। আমরা বিং পিপিসি নিয়ে নেক্সট ক্লাসে দেখব। তবে বিং পিপিসি নিয়ে দেখার আগে আমি হয়তো কিওয়ার্ড রিসার্চ কয়েকটা করে নিয়ে আসবো। আইলেস নিয়ে আমরা কাজ করতে পারি। আর নয়তো আপনারা যদি কোনো একটা কিওয়ার্ড রিসার্চ করে কোনো একটা ল্যান্ডিং পেজ সবগুলো কন্ডিশন যদি মেনে নিয়ে আসতে পারেন, তাহলে আমরা একটা পিপিসি ক্যাম্পিং করে দিব। বেটার হয় না? লাইভ যদি দেখাই দিই বিংয়ে, তাহলে আমরা এই যে হেলথ, এই যে হেলথের যে মার্কেট হেলথের একটা প্রোডাক্ট হতে পারে, ক্লিক ব্যাংকেরও প্রোডাক্ট হতে পারে, বাট আপনাকে বানা দিতে হবে। মেইন জিনিস হচ্ছে কি আমাকে 3টা জিনিস দিতে হবে। আস্তে আচ্ছা, 3টা জিনিসের ভিতরে ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, বাইং কিওয়ার্ডগুলো। অ্যাট লিস্ট আমি যখন পিপিসি ক্যাম্পিং করি আমার কিওয়ার্ড থাকে 200 প্লাস। ঠিক আছে, আমার কিওয়ার্ডগুলো থাকে 200 প্লাস। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজ। আমরা কয়টা কিওয়ার্ড নিয়ে বললে কয়টা কিওয়ার্ড দিব? স্যার আমাদের সব কিওয়ার্ড তো 22 প্লাস কিওয়ার্ড হবে। হ্যাঁ, আপনাদের কিওয়ার্ডগুলো সবই হবে বাইং কিওয়ার্ড। আমরা বলতেছি যে বাইং কিওয়ার্ড যদি আমরা করি কতগুলো কিওয়ার্ড আছে? বাইং কিওয়ার্ড আমরা বাইং কিওয়ার্ড 50টা দেন, 50 থেকে 100টা। যেটা দেখি কিনবে এই যে ফার্স্টে ল্যান্ডিং পেজ সিলেক্ট করবেন যে কোন ল্যান্ডিং পেজটা অ্যাড দেওয়া যায়। যে ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, দেন হচ্ছে গিয়ে অ্যাডের সবগুলা। সব বলতে হচ্ছে কি ইমেল মার্কেটিং কাজ করবো না এখন, সো সবটা একটু পরে লাগবে। আমি যাচ্ছি হচ্ছে গিয়ে অ্যাডের গুগলে সার্চ করলে যে আপনার একটা অ্যাড ডিসপ্লে করে না, কি লাগে সেটা টাইটেল লাগে না একটা, সেই টাইটেল, ইউআরএল আর কিছু ইফেক্টিভ ডেসক্রিপশন, বাইং ডেসক্রিপশন। দ্যাট মিন্স অ্যাড এর ডেসক্রিপশন সেটা। স্যার গুগলের পেজে যে পেজ একটা দেয় ওটার জন্য আবার পেজও করতে হবে না? না, পেইড অ্যাড দিলে তো আপনি টাকা খরচ করতেছেন। গুগল অথবা বিংয়ে যেখানেই দেন আপনার দেখতে হবে। আচ্ছা, তাহলে কয়টা জিনিস হলো? আমরা ফার্স্ট হচ্ছে কিওয়ার্ড, ল্যান্ডিং পেজ উইথ অ্যাফিলিয়েট লিংক, আর হচ্ছে গিয়ে কি শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন। প্রোডাক্টের মিনিমাম প্রাইস থাকতে হবে $30, আর তার থেকে যদি নিচে নামতে চান অ্যাটলিস্ট যেন $20 থাকে। আমরা সচরাচর 18 বলে থাকি যে $18 নিচে কোনো প্রোডাক্ট হলে আমরা ক্যাম্পিং রান করাই না। কারণ আপনার পিপিসি যেহেতু ক্যাম্পিং করবেন, কোথায় করবেন? বিংয়ে অথবা অ্যাডওয়ার্ডে, আপনার খরচই হয়ে যাবে হচ্ছে $18। প্রফিট যদি 18 না হয় তাহলে কি হবে? এই যে প্রোডাক্ট নিয়ে কাজ না করার কারণে, সরি, বেশি রেটের প্রোডাক্ট নিয়ে কাজ না করার কারণে, বেশি রেটের প্রোডাক্ট নিয়ে কাজ না করার কারণটা কি? কিন্তু বলি না, আমরা তো বলছি যে হচ্ছে গিয়ে যদি কম হয় প্রোডাক্ট রিসার্চের, অ্যাটলিস্ট কমিশনটা যেন আমরা এই রেঞ্জের ভিতরে পাই। এর বেশি যদি পান তাহলে সেটা আপনার উপর ডিপেন্ড করে। বেটার হয় হচ্ছে গিয়ে $47 প্রোডাক্টগুলো নিয়ে, যেসব প্রোডাক্টের প্রাইস হচ্ছে গিয়ে $47,
যারা $47 দিয়ে বায়াররা কিনবে, দ্যাট মিনস বায়ার কাস্টমাররা কিনবে, তাহলে আপনাকে হয়তো কমিশন দিতে পারে সেখানে $20 অথবা $30 দিতেই পারে, ঠিক না? ম্যাক্স বাউন্ডারি একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা না এটা এখন দিব না, এটা পরে দিব, একটু কিছু কিওয়ার্ড বাকি আছে রিসার্চ করাটা, সেগুলি রিসার্চ করে দেন আমরা দিব। ওকে, এই জিনিসটা দেখবো কোন মার্কেট প্লেসটা টার্গেট করব। মার্কেট হেলথ তো হইতে পারে, মার্কেট হেলথ হইতে পারে, অথবা হচ্ছে গিয়ে ক্লিক ব্যাংক। চেষ্টা করবেন যে হচ্ছে গিয়ে মার্কেট হেলথের কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য, যদি না হয় তাহলে ক্লিক ব্যাংক নিয়ে একটা প্রোডাক্ট রিসার্চ করে নিয়ে আসবেন। মার্কেট হেলথের আর যদি আপনারা না নিয়ে আসেন তাহলে আমার কিছু প্রোডাক্ট সিলেক্ট করা আছে, সেগুলো নিয়ে কাজ করবো। আমি জিপ সাবমিট বা মিল সাবমিট এর কাজ করছি, কোন একটা বেটার বাউন্ডারি কোনোটাই বেটার না, বেটার আপনার কাছে এজেন্সিকে কোথায় অফার ভালো আছে। মানে আমি বললাম ম্যাক্স বাউন্ডারি আপনার অফার ভালো নাই, সেখানে ম্যাক্স বাউন্ডারি ধরে লাভ নেই, আপনাকে দেখতে হবে যে কোন মার্কেটে অফারটা ভালো আছে। তারপরে ভাই আপনার সাজেস্ট? আমার সাজেস্ট ম্যাক্স বাউন্ডারি, আর তার থেকে যদি আপনাদের জন্য ফার্স্ট সাজেশন, আর তারপরে সাজেশন হচ্ছে গিয়ে নেভার ব্লু অথবা পিওর ফ্লাই। নেভার ব্লু, নেভার কি ব্লু? নেভার ব্লু, নেভার ব্লু অথবা পিওর ফ্লাই। যদি বড় মার্কেট আপনাকে অ্যাটলিস্ট বড় আর্নিং দেখাইতে হবে, সেটার কথা বলবো না আমি। তাহলে এই মার্কেট হেলথ থেকে টাকা কামাই নিয়ে এসে এইখানে দেখাতে হবে। যেহেতু নেভার ব্লু অথবা পিওর ফ্লাই বড় মার্কেট, সেক্ষেত্রে সেখানে অফারগুলোও কিন্তু বড় বড়। ভাই আমরা শুরু করতে পারি কোথা থেকে? ম্যাক্স বাউন্ডারি আপনি স্টার্ট করতে পারেন ম্যাক্স বাউন্ডারি অথবা সিপিএফ ফুড, এই দুটো দিয়ে স্টার্ট করতে পারেন। মাথাটাই নষ্ট হয়ে গেছে। পেশেন্টদের অ্যাকাউন্ট এখন ওই যে বাংলাদেশ থেকে যে হারে আমরা এসএপি থেকে স্টুডেন্ট বের করতেছি, আমি সবাই এখান থেকে যাওয়ার সময় একটা করে অ্যাটলিস্ট ম্যাক্স বাউন্ডারি একটা অ্যাকাউন্ট আর একটা সিপিএফ ফুলের অ্যাকাউন্ট নিয়ে যায়। আমরা তো একটাও পাইলাম না। পান নাই, নিতে পারেন নাই, তাই আপনার কাছ থেকে নেব। আমি দেখি, আমি ম্যানেজার না, আমি ম্যাক্স বাউন্ডারি কিন্তু হচ্ছে গিয়ে ইয়ার ম্যানেজার না। নতুন মার্কেট আসতেছে, 5টা নেটওয়ার্ক দরকার, ম্যানেজার পেয়ে যাচ্ছি। 2টা নেটওয়ার্ক পাইছি, আরেকটা নেটওয়ার্ক দরকার। ম্যানেজার হয়ে যাবেন? হ্যাঁ, কান্ট্রি ম্যানেজার। তাহলে তো আমরা একটু, তাহলে তো আমরা সুযোগ সুবিধা পাবো অনেক। তখন কান্ট্রি ম্যানেজার হলে তো আপনার কাছ থেকে সুযোগ সুবিধা পাবো। আপনার গ্রুপে অ্যাড করবেন না? কিছু পারি না তারপরেও আমি নিজেই পারি না, আমি নিজেই এখন শিখতেছি। মার্কেট হেলথে অ্যাকাউন্ট করতে গেলে কোনো এক্সপিরিয়েন্স দরকার? হ্যাঁ, মার্কেট হেলথে অ্যাকাউন্ট করতে গেলে কি এক্সপিরিয়েন্স দরকার, কি ইন্টারভিউ এরকম কিছু ফেস করতে হবে? এত কিছু লাগে না, জাস্ট বাইরকে পড়াতে পারলে হয়ে যায়। যে অ্যাফিলিয়েট ম্যানেজার তাকে পড়াতে পারলে হয়ে যায়। হ্যাঁ, কল দিবে আপনাকে। তাহলে তো ভয়তে আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে। কিসের স্ক্রিনশট? স্ক্রিনশট দেখালে হবে, স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। আর স্ক্রিনশট দিন আমি শেয়ার করে দেখাবো। আরে বুঝেন না, আপনারা স্কাইপতে কল দিলে আপনার স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। স্পেস, তাই না? স্ক্রিন চালু করে রাখবো। না না আমরা ওই সাইডে যাই ইনস্টা পেজ কি দেখানো হয়েছে না? ইনস্টা পেজ তো ইনস্টা পেজে কি দেখানো আছে বলো তো একটু। ইনস্টা বিল্ডার দেখানো হয়েছে আপনাদেরকে, একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন, তাই না? ইনস্টা পেজ দেখানো হয়। সরি,
জাস্ট ভিডিও দেখা হয়েছে ইনস্টা বেল দেখা হয়েছে ইউটিউব থেকে একটা ভিডিও আচ্ছা এমনি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে ইয়া করে মানে হ্যাঁ ল্যান্ড পেজ ড্র্যাগ এন্ড ড্রপ বানায় করে একটা স্কুইজ পেজ তৈরি করে সো স্কুইজ পেজ করা কি অনেকটা একই। কঠিন না কঠিন না দুইটাতে একই সো এখানে কয়েকটা জিনিস দেখাইতে বলা হয়েছে যে 5 মিনিটে কিভাবে একটা স্কুইজ পেজ তৈরি করা যায় তাহলে একটু দেখে আসি না 5 মিনিট লাগবে আমাদের বেশিক্ষণ লাগবে না ইনস্টা পেজে ইনস্টা পেজে তো এরকম একটা ধরে নেই এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ আর এটা হচ্ছে কি আমার স্কুইজ পেজ তৈরি করার জন্য একটা সাইট যেখানে কিনা লগ ইন করতে পারবো ফ্রি অফ কস্টে এবং 3টা ল্যান্ডিং পেজ তৈরি করা যায় এখানে একটা মাইক্রো এটা জিজ্ঞেস করবো না কাছে এই জন্য বের করছি ইউটিউবের ভিডিওতে এটার কথা আমি শুনেছি একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করি ভিডিওর কোড দিলে আমরা দেখা বসে না দিলে তৈরি করা ওই সিটে কিন্তু দেখা পাবো আপনার বুঝতে হবে এটা তো আসলে এখান থেকে স্টেবল বলবো স্টেবল জানে মিনিমাম সেই ঠিকানা একটা আমরা একটা পেজ ধরে আজকে আইডিয়াটা চলে আসছে আমি তো জানি না আমাদের স্ক্রিনশট নেই দেখি তিনটা ল্যান্ডিং পেজ তৈরি করা যাবে এখানে আসলাম আমরা তিনটা শেষ মেয়ে হাসতে পারলাম না তাতে কি হয়েছে আমাদের ফেসবুক আছে না আবার ফ্রি নেব আবার ফ্রি নেব কি ফ্রি ভার্সন ট্রায়াল ইনস্টল ট্রায়াল শেষ ইনস্টা বিল্ডার কেউ কি নিছেন নো ক্ষমতা নেই কিছু দেখি আমাদেরকে মিটিং ভাই বসে আমি সব টাকা দিয়ে শেখাবো আর আমি সব ফ্রি শেখাবো এর জন্য আমাদের কিছু কিনে ফিশ সব শেষ ফ্রি দিন শেষ আর কত ভাই এটাতে ট্রায়াল দিয়ে করলে তো সব ফিচার থাকে না না ট্রায়াল দিয়ে করলে আপনার নিচে সব থেকে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট আগের পেজগুলোতে অ্যাক্সেস করতে দিবে আপগ্রেড করতে বলতেছে করুন না ওদের টাকা লাগবে রিবিল্ড আচ্ছা ফ্রি শেষ সম্ভবত আমার জন্য ফ্রি শেষ আমাদের জন্য শুরু হবে আমরা অ্যাকাউন্ট করব
জাস্ট 3 মিনিটে আপনি পেজ তৈরি করতে পারবেন, টোটালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, সো ইনস্টা বিল্ডার জিমেল আইডি দিয়ে আসেন না ভাই, এর সামনে যারা বসে আছেন সো জিমেল আইডি টোটালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমরা ইনস্টা বিল্ডার দেখছি না, সেম জিনিসটাই। ইনস্টা বিল্ডার হচ্ছে ওয়ার্ডপ্রেসে সেলফ হোস্টেডে কাজ করে, আর এটা হচ্ছে কি ওদের প্যানেলে। তাদের যদি একটু প্রাইসিংটা দেখি, এই হচ্ছে কি তাদের প্রাইসিং হচ্ছে কি $29, আনলিমিটেড পেজ, আনলিমিটেড ভিজিটর, আনলিমিটেড ডোমেন, বাট লাইভ টু এবি টেস্টিং। ঠিক আছে, ইমেল সাপোর্ট থাকবে, আর অন্য কোনো সাপোর্ট থাকবে না। $55 পার মান্থ সেম, বাট কিছু এক্সট্রা ফিচার আছে। আর প্রিমিয়াম হচ্ছে কি $1 পার মান্থ। সো অনেক চিপ রেট, তাই না? সো করা যায়। আর যদি একটা আপনি ডোমেন নিয়ে, আমার তো ডোমেন হোস্টিং আছে, তো সেটা দিয়েই তো করা যায়, এটা তো দরকার নেই। ইনস্টা বিল্ডারে যদি যাই, তাহলে তার প্রাইসটা কত একটু দেখে আসি। ইনস্টা বিল্ডার আপনি যদি এটা একটু নিয়ে নেন, কই গেল, সবাই মিলে যদি এটাও নিয়ে নেন, মোটামুটি খারাপ না, ঠিক না? সবাই মিলে এটাও নিয়ে নিতে পারেন, অথবা সিঙ্গেল যদি নেন সেক্ষেত্রে এটা নিয়ে কাজ করার মতো একটা। আর ভালো হয় যদি এটা নিয়ে নেন হোল ব্যাচ মিলে, যদি ইফেক্টিভ কাজ করতে। In just a few minutes from now, I'm going to show you how you can quickly and easily build your own profit-pulling, high-converting ল্যান্ডিং পেজ, ঠিক না? একটা ভিডিও দেওয়া আছে, কল টু অ্যাকশন টাইপের কি আছে সেটাও দেওয়া আছে, এখানে একটা বাইং দেওয়া আছে, বাটন দেওয়া আছে। বাটনের ভিতরে আই ক্যাচি বাটন কোনটা, আই ক্যাচি অথবা হচ্ছে কল টু অ্যাকশন কালার কোনটা? sales pages and landing pages, all with just a few clicks of the mouse. অরেঞ্জ কালারটা হচ্ছে বাইং কালার, অরেঞ্জ কালারটা। এখানে আপনাদের ইয়েলোই দেখাচ্ছে, গ্রিনও তো ইউজ করা হয়, গ্রিনও ইউজ করা হয়, বাট বাইং চোখে পড়ার মতো এরকম কিছু যদি থাকে সেটা হচ্ছে কি আপনার এই অরেঞ্জ কালার। এটা দেখেন যে অরেঞ্জ সবসময় ইউজ করে, ম্যাক্সিমাম জায়গাতেই অরেঞ্জ ইউজ করে তারা। ঠিক আছে, সো কিছু জিনিস দেখেও মোটামুটি আপনাকে আইডিয়া করে নিতে হবে। একটা পিপিএল লিড হইতে পারে, এই যে এখানে যে একটা ইমেজ ডিসপ্লে করছে, এটা একটা পিপিএল এর ল্যান্ডিং পেজও হইতে পারে। ঠিক আছে, ওকে। সো কি দিয়ে দেখাবো? ইনস্টা পেজ তো অলরেডি পেইড ভার্সনে চলে গেছে। ট্রায়াল কত দিনে ভাই? সরি, ট্রায়াল সম্ভবত 30 ডেজ সম্ভব। আমরা তো করে দেখান, সরি নিউ অ্যাকাউন্ট করে দেখান। নিউ অ্যাকাউন্ট তো আমার কোনটাই নাই, ইমেল অ্যাড্রেস তো একটাও নিউ নাই। কারো কাছে কি আছে? একটা ইমেল অ্যাড্রেস হলেই হয়ে যাবে। ভিডিও পাইয়া একটা দেখাইছিল, ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা দেখাইছিল, সেম জিনিস ড্র্যাগ এন্ড ড্রপ, এখানেও সেম জিনিস ড্র্যাগ এন্ড ড্রপ, জাস্ট নামটা একটু ডিফারেন্ট। সরাসরি সাইন আপ করলে
কোনো সমস্যা না 30 days আর এদেশে কিন্তু ল্যান্ডিং পেজ করতে পারবে 3টা না হ্যাঁ আগে ছিল হচ্ছে গিয়ে ট্রায়াল ভার্সনে জাস্ট একটা ল্যান্ডিং পেজ কন্ডিশন ছিল হচ্ছে গিয়ে আপনি এটাকে 100টা মানে মান্থলি 100টা ভিজিটরের বেশি ড্রাইভ করানো যাবে না ওকে একটা নিউ পেজ ক্রিয়েট করলাম টার্গেট হচ্ছে কি আমরা এজিমা রিলেটেড এই সাইটটাই আমরা বেছে নিলাম যে এজিমার একটা ল্যান্ডিং পেজ করব এটা অনেক বড় সো তার একটা ল্যান্ডিং পেজ আমরা নিজেরা বানায় নিব ওকে ল্যান্ডিং পেজ চেক করে কিভাবে যেন ভুলে গেছি চেক করে কিছু তো করতে হবে না ওকে রেসপন্সিভ হবে ফিচার তো সোল চেঞ্জ করে ফেলছে এটা আচ্ছা এখানে টেমপ্লেটটা চেঞ্জ করতে পারতেছি না সামহাও কোনো একটা চেঞ্জ করা যাবে যাবে যাওয়ার তো সেটিংসে তো ক্লিক করতেছে না মানে প্রতিটা সেকশন সিলেক্ট করে মনে হয় ডিলিট করা যায় সেটা ঠিক আছে সিলেক্ট করতে হয় যেমন হচ্ছে এটাকে আমি চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ করতে পারবো কিন্তু সেটিংস করতেছে না আমার মনে হয় কিছু একটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে এগুলো মনে হয় আসবে এই বারটা মার্কেট হচ্ছে না কেন?
এই জায়গা বাইরে আচ্ছা সামথিং এখানে কিছু একটা চেঞ্জ করতে হবে, বাট পাবলিশও হচ্ছে না, প্রিভিউতে হচ্ছে না, সেভেতে হইতেছে না। এটা একটু ঘাটাঘাটি করলেই পাওয়া যাবে। তো অনেক ফিচার চেঞ্জ করে ফেলছে তো। কি করতেছে? আচ্ছা ল্যান্ডিং পেজের স্কুইজ পেজটা ক্রিয়েট করাটা আমি অন্য আরেকটা দিয়ে দেখে আসবো। যদিও এখান থেকে বলা হয়েছে যে স্কুইজ পেজ ইনস্টা বিল্ডার দিয়ে দেখানোর জন্য, ইনস্টা বিল্ডার যেহেতু সমস্যা করতেছে কিংবা হচ্ছে গিয়ে ফুললি এখন পেডে চলে গেছে, সেক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করে দেখি কোনটা নিয়ে আসতে পারি। দেন নেক্সট ক্লাসে আমরা বিং দেখব, বিং পিপিসি, এবং বিং পিপিসির জন্য কয়েকটা জিনিস দেখে আসার জন্য বলবো, যে সেটা হচ্ছে গিয়ে